বৌমা, দুপুরের তরকারিটা আমার তেমন ভালো লাগেনি। তুমি কি রাতে খাওয়ার জন্য আমার কিছু রান্না করে দিবা? আচ্ছা মা, বলেন কি খাবেন, আমি রান্না করে রাখতেছি। বেশি কিছু না, 2টা মাছ ভাজি করে দাও তাহলে হবে। আচ্ছা মা, ঠিক আছে, আমি মাছ ভেজে রাখতেছি। আম্মা, আপনার না ঠান্ডা লাগছে? নেন এই চাটা খান। বৌমা, তুমি যে আমার এত খেয়াল রাখো, তুমি কি আমার উপর একটুও বিরক্ত হও না? বিরক্ত হব কেন? আপনি তো আমার মায়ের মতন। আর আমি আপনার দিকে খেয়াল রাখবো না তো কে রাখবে? না, আসলে আমি তোমাকে সবসময় ভুল বুঝতাম, কখনো তোমাকে আপন ভাবতাম না। তুমি এই বাড়িতে আসার পর থেকে আমি তোমার সাথে খুব বাজে ব্যবহার করতাম। সবসময় তোমাকে দাসীর মতন খাটাইতাম। আমি মনে করতাম বৃদ্ধ বয়সে আমার মেয়েরা এসে দেখবে, এজন্য তোমাকে কোনো গুরুত্ব দিতাম না। এখন বুঝতেছি তুমি ছাড়া আমার কেউ নাই দেখার মতো। মেয়েরা বিয়ের পরে যে যা সংসার নিয়ে ব্যস্ত, হয়তো দিনে একবার ফোন দিয়ে খোঁজ নেয়, কিন্তু সেবা তো তুমিই করো। আমি সব সময় ভাবি তুমি যদি আমার খেয়াল না রাখতে, সেবা না করতে, তাহলে আমার কি হইতো? মা, পিছনের কথা টেনে কি হবে? আমি যতটা কষ্ট আর অবহেলা আপনার কাছ থেকে পেয়েছি, আমি চাইলে আপনাকে হাড়ে হাড়ে বুঝাই দিতে পারতাম, কিন্তু আমার বাপ মা আমাকে সেই শিক্ষা দেয়নি। আপনি আমার বাপ মাকে নিয়ে এত বাজে বাজে কথা বলতেন, সেটা শুনে আমার কষ্ট বুকটা ফেটে যায়। তারপরও কখনো আপনার সাথে বিয়াদবি করিনি। আপনি আমাকে নিয়ে হিংসা করতেন, আমার নামে আজে বাজে কথা আশেপাশে মানুষের কাছে বলে বেড়াতেন। আমি চোখের পানিতে বালিশ ভিজাতাম, কিন্তু কখনো প্রতিবাদ করিনি, কারণ আমি জানতাম আপনি একদিন আপনার ভুল বুঝতে পারবেন। তুমি এইসব কথা বলে আমাকে আর লজ্জা দিও না বৌমা। আমি অনেক অন্যায় করছি তোমার সাথে। তুমি আসলে অনেক ভালো বাপ মায়ের সন্তান। আসলে তোমার মতন বৌমা পাইতে ভাগ্য লাগে।